হ্যালো সবাইকে। কিছু মানুষ জীবনে একটা কাজ শুরু করতে চায়, তারা সেটা শুরু করতে অত্যধিক দেরি করে ফেলে। একটি চ্যানেল শুরু করতে যাচ্ছেন, অথবা আপনার ব্যবসা শুরু করতে যাচ্ছেন, অথবা আপনার দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছেন, কিন্তু শুরু করতে পারছেন না, এবং আপনি অনেক দেরি করছেন। এই বিষয়টি সাধারণ ব্যর্থতার চেয়েও বেশি কষ্টকর। একজন মানুষ চেষ্টা করে যখন ব্যর্থ হয়, সেক্ষেত্রে যেই কষ্ট পায় তার থেকে এটা আরো বড় কষ্টকর এবং ব্যর্থতা। একজন কৃষক যখন ফসলের বীজ বপন করেন, তিনি যখন প্রয়োজন তখনই বীজ বপন করেন, নিজের ইচ্ছা মতো দেরি করতে থাকেন না। একজন জিমের পরিচালক যখন জিম পরিচালনা শুরু করেন, তিনি তার সামর্থ্য অনুযায়ী তার ব্যবসা শুরু করেন। তিনি বসে থাকেন না এই বলে যে আমি এটা করার জন্য যোগ্য নই, আমার অনেক উন্নতি করতে হবে। মানুষ দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করে, কেউ কেউ অনেক দেরি করে ফেলে। আপনি হয়তো আপনার চ্যানেলটি খুলছেন না, আপনার ব্যবসাটি শুরু করছেন না, অথবা আপনার দক্ষতা বৃদ্ধি করছেন না, কিন্তু একইভাবে অন্য কেউ চ্যানেল খুলছে, অন্য কেউ তার ব্যবসা শুরু করছে, তার দক্ষতা বৃদ্ধি করছে। আর আপনার এই অবস্থার জন্য আপনিই দায়ী। এর জন্য অন্য কাউকে পস্তাতে হবে না। অনেক কাজে দেরি করে ফেলা এটা খুবই বোকামের কাজ। যারা বুদ্ধিমান মানুষ তারা সময় মতো একটি কাজ শুরু করে, যখন তার সামর্থ্য থাকে সে ব্যবসা শুরু করে। যার ইউটিউবে কন্টেন্ট বানানোর যোগ্যতা আছে তিনি কন্টেন্ট বানানো শুরু করেন। যার দক্ষতা বৃদ্ধি করে উপার্জন প্রয়োজন তিনি সেটা শুরু করেন, কিন্তু কখনো মানুষ এত দেরি করে যেটার কোনো যুক্তি নেই। আপনিও যদি এমন হয়ে থাকেন যে আপনি একটা কিছু শুরু করতে চাচ্ছেন কিন্তু সেটা আপনি শুরু করছেন না, আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি নিজেকে ভাবছেন আপনি প্রস্তুত নন, নিজেকে প্রশ্ন করে দেখুন আসলে কি আপনি অপ্রস্তুত। অনেক সময় অপ্রস্তুত এই কথাটি একটি আপনার দায়িত্বকে অবহেলা করার একটি উছিলা মাত্র,
যার কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে আপনার পরিচিত কেউ সেই কাজটি শুরু করেছে এবং সেই কাজটি করে সে সফলতা আনছে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।